মাজার জিয়ারত করা যাবে, কিন্তু মাজারে যে সেজদা দেয়া যাবে? আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেমন অসহায়, মরে গেলে মানুষটা তার চেয়েও বেশি অসহায়। সে আপনারে কি দিবে? আপনি বরং দিবেন যে সালাম দিবেন, আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাখিরিন। এই দোয়াগুলো পড়বেন, তার জন্য ফাতিহা পাঠ করবেন, দোয়া করবেন। তার কবরের আযাবকে মাফ করে দিবে কে? আপনার দোয়ায় ওর কবরের আযাব মাফ হয়, ও আপনারে কি করবে? এগুলো না বুঝে লোকজন মাজারে যে লাল শালু দেয়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়, ছাগল দেয়, গরু দেয়, টাকা দেয়, পয়সা দেয়। আছে না নাই? সন্তান হয় না, সন্তানের জন্য যায়। মেয়ে আছে, ছেলে হয় না, এরকম আছে না নাই? মাজারে গেলে সন্তান পাওয়া যায়, মাজারে না গেলে সন্তান পাওয়া যায় না। সন্তান দেয় কে? মাজারে না গেলে যদি সন্তান না হতো, ছাগলের যে বাচ্চা হয়, ছাগল কোন মাজারে যায়? গরুর যে বাচ্চা হয়, গরু কোন মাজারে মানত করে? আকল খাটালেই বোঝা যায়। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য মাজার কেন্দ্রিক ভণ্ডামিকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে। আমরা একজনকে সিজদা করি, চিল্লায় বলেন তো তিনি কে? এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম, আল্লাহর নাম জপলে বুঝতে পারি। আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম, ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম। পড়েন সবাই। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম, আল্লাহর নাম জপলে বুঝতে পারি। আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ পড়েন। এটার নাম তাওহীদ। এক আল্লাহয় বিশ্বাসী হওয়া, এক আল্লাহর কাছে চাওয়া, বিপদে আপদে সকালে বিকালে সব সময় আমরা একজনের কাছে চাইবো। তিনি কে? আপনার যত চাওয়া আছে সব পাওয়াকে যদি তিনি পাওয়াতে রূপান্তরিত করে, আপনার যা লাগবে সবও যদি সবাইকে সব দিয়ে দেয়, তারপরও তার ধনভাণ্ডারের কিছু কমবে? কি বিশাল ধনভাণ্ডারের মালিক, কি ক্ষমতার মালিক, কি মর্যাদার মালিক। এই দামি আল্লাহরে রেখে দিয়ে আমরা মাজারে যেয়ে সেজদা দেই, মাজারে যেয়ে চাই। এজন্য মাজারে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আমাদের জীবনের প্রতিটা অঙ্গনে যেন আমরা ইসলামকে মানতে পারি। আল্লাহ তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। এই যে কোরআনের প্রতি আবেগ, উচ্ছ্বাস, এটাই প্রমাণ করে এদেশে ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এটা অসম্ভব। টুডে অর টুমরো, টুডে অর, ইসলামের বিজয় হবেই। টুডে অর টুমরো আমাদের সংসদ ভবনে আমাদের লাল সবুজের পতাকার পাশে শোভা পাবে লা ইলাহার পতাকা। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের স্বপ্ন। আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই। বিশ্বনবীকে আল্লাহ তাআলা অনেক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। প্রাইম রেসপন্সিবিলিটি, দায়িত্ব হচ্ছে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। পৃথিবীতে মানব রচিত যত মত, যত পথ, যত কথা, যত আইডিওলজি, যত ডক্ট্রিন আছে, সব কিছুর কবর রচনা করে ইসলামের পতাকা উড়াইয়া দিতে হবে। এটা বিশ্বনবীর প্রাইম রেসপন্সিবিলিটি। এই দায়িত্ব নিয়ে বিশ্বনবী এসেছেন। আমরাও যেন ওই পথের পথিক হতে পারে। আল্লাহ তৌফিক দাও। আমি
এই বইটা থেকে কিছু কথা বলবো। আমরা বক্তারা এই বইটা থেকেই কথা বলি। বলেন তো বইটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? প্রতিদিন এই বইটা একটু একটু তেলাওয়াত করবেন তো? ইনশাআল্লাহ পড়েন। প্রতিদিন একটু একটু করে হলেও এই কোরআনের বঙ্গানুবাদ পড়বেন তো? ইনশাআল্লাহ পড়েন। আমরা কোরআনের অর্থ বুঝি না, ফলে কোরআনের কথাগুলো আমাদের হৃদয়ে টাচ করে না। আরব শায়েখরা যখন তেলাওয়াত করেন, আযাবের আয়াত আসলে কাঁদে, জান্নাতের আয়াত আসলে সাবলীল কণ্ঠে তেলাওয়াত করে। আর আমাদের তারাবির নামাজে কখন যে আযাব যায়, কখন জান্নাত যায়, জাহান্নাম যায়, কিছুই টের পাওয়া যায় না। আমরাও বুঝি না, হুজুরও বুঝে না। কথা কন। আর এত দ্রুত কোরআন পড়ে, জাপানের বুলেট ট্রেনও ফেল। খবরদার, রুব্বা কারিরিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন অনেক আবৃত্তিকারী আছে, তেলাওয়াতকারী আছে, যাদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমি সূরাতু আল হাশরের 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা সবার মুখস্থ আছে না? এই আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বললেন, জান্নাতীরা আর জাহান্নামীরা তারা সমান নয়। জান্নাতীরা হচ্ছে সফলকাম। কার কথা? এই কথায় কোনো সন্দেহ আছে? গোজামিল আছে? জান্নাতীরা সফলকাম। আপনি যদি জীবনে সফল হতে চান, আপনাকে জান্নাতি হতে হবে, ঠিক কিনা? কারণ জান্নাত এমন জায়গা যেখানে কোনো কষ্ট নাই, যেখানে কোনো দুঃখ নাই, যেখানে আছে খালি আরাম আর আরাম। আর জাহান্নামে আছে খালি ব্যারাম আর ব্যারাম, দুঃখ, কষ্ট, ধোঁয়া, আগুন, শাস্তি, পানিশমেন্ট, ঘৃণা, ঠিক কিনা? এখন দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। আপনি কই যাবেন, জান্নাতে না জাহান্নামে? চিল্লায় বলেন, কোথায় যাবেন? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। আমরা এত কিছু চাই না, আমরা চাই জান্নাতের এক কোনায় ছোট্ট একটা ঘর থাকবে, যেই ঘরের থেকে আমরা আমার রবরে দেখতে পাবো। এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের আকাঙ্ক্ষা। আর এইটা যদি হয়, আর কিছু লাগে? ইসলামের পক্ষে কথা বলছেন যারা, লেখা আছে। আর ইসলামরে বাস দিয়েছেন যারা, ওইটাও লেখা আছে। যা যা করেছেন জীবনে, সব কিভাবে কাটিয়েছেন, সম্পদ কোথায় ব্যয় করেছেন, কোন পন্থায় উপার্জন করেছেন, হালাল পন্থায় না টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়েছেন, সব লেখা আছে না নেই? দেশের টাকা পাচার করে পেট বড় করা হয়েছে, দেশের 12টা বাজানো হয়েছে, সব লেখা আছে, ঠিক কিনা? সেদিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় পাই টু পাই হিসাব নিয়ে ছাড়বে কে? এজন্য কেউ যেটা দেখে না, দেখে কে?